আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে এখানে কিছু নতুন নতুন ফলের গাছ রোপণ করলাম। এটা হচ্ছে গিয়া ছোট মালটা গাছ। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া বড় মালটা, বড় মালটা গাছ, সরি মালটা গাছ না, বড় কমলা গাছ। আমার এখানে মাশাআল্লাহ দিলে মানে অনেক ফল ধরছে, অনেক ফল। তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা, এদিকে দেখো, এটা হচ্ছে গিয়া বড় আমরুজ গাছ। আর এটা তো মালটা গাছ বলছি, ছোট কমলা গাছ। আর এখানে দেখেন আমি আমার এই বাগানে কি কি ফল লাগাইছি আপনাদেরকে সবাইকে আমি দেখাবো। আপনারা এইভাবে ছোট ছোট উদ্যোগ নেবেন ইনশাল্লাহ দিলে। এই যে এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, এটা তো আমরুজ গাছ বলছি। আর এটা এটা হচ্ছে গিয়া আহ সাগর কলা, মানে এক এক কলা এত বড় বড় হয়। সাগর কলা একটা বাগানে সব ধরনের ফল লাগানো সম্ভব, মানে আপনি ইচ্ছে করলে যদি কোনো আমি সব ফল খাবো, ছোট ছোট লাগাতে পারবেন। তো আমি আমার এখানে কি কি ফল গাছ আমি লাগাইছি আপনাদেরকে দেখাবো। আপনারা মানে দেখে, এটা হচ্ছে সাগর কলা। আর এই যে এটা, এটা হচ্ছে গিয়া মালটা গাছ, মালটা। আর ওদিকে ওটা কমলা গাছ ছিল। তো দেখেন এটাও কিন্তু মোটামুটি, এটা হচ্ছে গিয়া জাম্বুরা গাছ, এটা জাম্বুরা গাছ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়া চাইনা লেবু। আর এটা হচ্ছে গিয়া জাপানি লেবু, মানে বড় বড় লেবু আছে দেখেন। এই যে লেবুর ফল, এই লেবু ফুল আসছে মোটামুটি। আর এদিকে আসে, আর এখানে এই যে এটা হচ্ছে সবজি, মানে এটা হচ্ছে ওই যে কাঠ গাছ, কাঠকচু আছে, কাঠকচু। আর এটা হচ্ছে গিয়া পেয়ারা বাগান, এটা হচ্ছে পেয়ারা, এটা পেয়ারা আছে। আমি আপনাদের পেয়ারা, একটা বাগান আমি সব ধরনের সব কিছু লাগাইছি। এদিকে আসেন। আর এটা হচ্ছে গিয়া ড্রাগন ফল, এটা হচ্ছে গিয়া ড্রাগন ফলের, এটা হবে রোপণ করা হচ্ছে, আস্তে আস্তে বড় হবে। আর এটা হচ্ছে এটা হচ্ছে গিয়া ইয়া গাছ, নেচ্ছে নেচ্ছে নেচ্ছে। আর এটা হচ্ছে গিয়া খড় পাতা, এটা একটু পাতা খড়াটা, মানে অনেক সময় বত্তার সময় খায় আর কি, যাক। তো এদিকে আসছেন আমি আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে গিয়া পেঁপে গাছ। তো একটা বাগানে আমি প্রায় ধরেন 20 থেকে 30টা ফল বাগান, ফলের মানে এই ছোট বাগানিতে আমার অনেকটা ফল গাছ রোপণ করছিলাম। তো এদিকে হয়তো বা আমার মানে ফজেট, এটা হচ্ছে গিয়া ফজেট। এখানে বিভিন্ন ধরনের মাছ ফলানো হয়েছে, মাছ আমি চাষ করলাম, মাছ আছে ইনশাল্লাহ দিলে। তো এবারে নতুন করে আমি পজিটিভ কাজ শুরু করলাম। স্যার কি সার দিছি, স্যার কি আর করবো না, বুঝছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি এই ছোট উদ্যোক্তা হিসেবে একদিন যেন বিশাল বিশাল থেকে বিশাল একজন উদ্যোক্তা হতে পারি। সবাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। তো আমি